সকালবেলা উঠেছি আমি। ওঠার পরে একবার চিন্তা করে নিন যে গত দিনে কোনো ভুল কাজ করেছি কিনা। যদি ভুল কাজ করে থাকে তাহলে একটু ক্ষমা চেয়ে নিন, সেই ভগবানের কাছে চেয়ে নিন। ক্ষমা চাইলেই কিন্তু তিনি ক্ষমা করেন। এই প্রসঙ্গে একটি গানের প্রসঙ্গে আসছি। পাপীর তরে আসেন ভগবান, ভক্তের তরে নাই প্রয়োজন, শোনো গো বিশ্বপ্রাণ। এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে ভক্ত মুখে তার গুণগান, বহু পাপী এক ভগবান। ত্রেতাতে রাম, দাপরে শ্যাম, কলিতে ওই গৌর হরি, হরি নামে গলায় পাশান। গত কয়েকদিন আগে দক্ষিণেশ্বর মন্দিরে, সেখানে মহাপ্রভুর 500 বছর সন্ন্যাস গ্রহণের প্রাক্কালে যে বক্তব্য রেখেছিলাম সেটি এখানে রাখছি। সেই সুন্দর কথাটি, পাপীর তরে ভগবান কিন্তু পাপীর তরে আসছেন, ভক্তের জন্য আসেন না। বাবা পাগলা বলতেন, সাধু তো বানগায়া হাতি, সাধু সন্ন্যাসীর কিছু প্রয়োজন নেই, ঈশ্বরের প্রয়োজন, সৎসঙ্গের প্রয়োজন, ভগবানের প্রয়োজন কিন্তু পাপী তাপীর জন্য। তাই ত্রেতাতে রামচন্দ্র এসেছিলেন পাপী তাপী উদ্ধারিতে। তারপরে দাপরে এলেন শ্যাম কৃষ্ণ ভগবান, তারপরে এলেন গৌর হরি, হরি নামে গলায় পাষাণ। হরি নাম নিয়ে পাষাণ ভাবে শক্ত প্রস্তরের মতন নিজেকে ধরে রাখলেন সেই এক হরিনাম, নামৈব কেবলম। তিনি পাপী তাপী তাদের উদ্ধার করলেন জগায় মাধায়। দেখুন, এরপরে আমরা রামচন্দ্রের কথা জানি, তার পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণের কথা জানি, লোকনাথ বাবার কথা জানি, বাবা পাগলার কথা জানি। বহু যুগে যুগে আসেন যুগ অবতার, কত লীলা করেন পাতিয়া সংসার। আসলে এরা ফেল করা ছাত্রদের কলেজ। একবার আমাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই সঙ্গ করলেন কেন, পাগল নাম এইরকম একটা। তখন আমি উত্তর দিয়েছিলাম, দেখুন আজকালকার দিনে স্কুল কলেজে ভর্তির আগে এত পার্সেন্ট, 90-95% নম্বর হলে তবে তাদের ভর্তি করা হয়। আচ্ছা, এমন কলেজ কি দেখেছেন লেখা আছে সাইনবোর্ডে ফেল করা ছাত্রদের জন্য? এরা ছিলেন ফেল করা ছাত্রদের কলেজ। পাপী তাপীদের উদ্ধার করার জন্য, অবহেলিত পদদলিত অবহেলিত যাদের কেউ নেবে না, কেউ গ্রহণ করবে না, এরা এরা আসলে মানুষের মনের ময়লা বের করে দেয়, অপারেশন করে বের করে দেয়। জানেন তো, ডাক্তার ডাক্তার বলে ডাক্তার বলে নো, ক্যান্সারের যখন রোগী দেখে এরা বলেন আই নো, আমরা জানি। তার কারণ ওরা ডাক্তার, আর এরা হচ্ছেন ডাকে যে তার। তাই তো পাগল ঠাকুর একটা গানের মধ্যে বলেছেন, দূর করে দে মনের ময়লা, ঠাকুর পুজো কর, ঠাকুর নয় রে ভাতের হাড়ি, মন্দির নয় রে রান্নাঘর। মনের ময়লা এরা এই কথা দিয়ে, গান দিয়ে, গানের ছুরি দিয়ে মানুষের ভেতরের মনের ময়লাকে কেটে ছেটে বার করে দেন। সেই জন্য কিছুদিন আগে আব্বাসী ভাই বাংলাদেশে মানিকগঞ্জে, সেখানে আমার পাশে তিনি বাংলাদেশ কালচারাল ফোরামের সভাপতি আব্বাস উদ্দিনের ছেলে, তিনি কি সুন্দর গেয়ে শোনালেন হাজার হাজার মুসলিম ভাইদের মধ্যে, ময়লা রয়েছে তোর গায়ে, ধুয়ে নে ধুয়ে নে ওলো সখী নীল যমুনায়। নীল যমুনা মানে সেই কৃষ্ণ নামের সেই জলধারায় তুই ধুয়ে নে, তোর মনের ময়লা দূর করে নে। সেই জন্য যখনই সৎসঙ্গ হয়, সৎ কথা হয়, তখন একটু নীরবে, একটু আলাদাভাবে সাইলেন্স জোন মনে করে সেখানে শুনে যেতে হয়। যার জন্য ঠাকুর বলতেন, বাবা গানের সঙ্গে কথা কইও না। তার কারণ আমরা অপারেশন থিয়েটারে একটা লাল আলো জ্বলে, সেইখানে যদি ছুরি কাঁচি দিয়ে ডাক্তাররা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো কেটে ছেটে বাদ দিয়ে দেন, সেই রকমই এরাও করেন কি, মানুষের মনের ময়লা এই গান দিয়ে, নাম দিয়ে, হরিনাম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে, নিজের ইষ্ট নাম দিয়ে, আজান দিয়ে, এরা কিন্তু এই মনের ময়লা
কেটে ছেটে বাদ দিয়ে দেন। তাই আমরা এই সময় যেন নীরবতা অবলম্বন করি এবং আমাদের মনের ময়লা দূর করি। নমস্কার।